আমি প্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে থেকে আমি ভাবছি যে প্রত্যেক দিন ডেলি ভিডিও দেওয়া স্টার্ট করব তোমাদেরকে। তো এবার তো আমি কোথাও ঘুরতে গেলে বা কোনো কিছু ওকেশন থাকলে বা এমন মানে ঘুরতে গেলে এমনি ভিডিও বানাতাম, মানে ব্লগ বানাতাম। তো আমি আর এমনি শর্ট ভিডিও পোস্ট করতাম। তো এবার ভাবছি যে না, প্রত্যেক দিন আমার লাইফস্টাইলের ভিডিও তোমাদেরকে দেবো। তো এবার আজকে থেকে স্টার্ট করলাম। তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো। আমি অনেক দিন ধরে এই ভিডিও করছি, জানি না কতটা কি করতে পারবো, কিন্তু আশা ছাড়বো না। তো এই যে আজকে আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, কারণ আমি নিজে রান্না করেছি আজকে। আর আমার সাথে আছে এই যে টুনি। আর টুনি এসেছে আজকে আমাদের বাড়ি, সরি আজকে না, 3-4 দিন হলো আমাদের বাড়ি এসেছে। এটা হলো আমার দিদির মেয়ে। ও একা এসেছে আমাদের বাড়ি কদিনের জন্য থাকতে। তো একটু ছোটোখাটো মাসির কাছে আবদার করছে। আজকে বলেছে মাসি আমি পোলাও খাবো আর আলুর দম খাবো। সেটাই আমি আজকে বানিয়ে দিয়েছি। পোলাও আলুর দম মা বানাচ্ছে, আর পোলাওটা আমি বানিয়েছি। তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো। আর আমি ছাদে এসেছি, ছাদে হালকা রোদ আছে, অতটাও রোদ নেই, কারণ প্রত্যেক দিন বিকালবেলায় যা কালবৈশাখী ঝড় এসে বৃষ্টি হচ্ছে, দিনের বেলা একটা রোদ আছে, কোনো মেঘ ঝড় বৃষ্টি কিছুই নেই। কিন্তু যখনই বিকালবেলা হচ্ছে তখনই একবারে সেই বৃষ্টি হয়ে যাচ্ছে। ও বাড়ির পেছনে আছে বাঁশ গাছ, নিম গাছ, গোটাটাই ঘন গ্রিন কালারের। দেখো দেখতে কত সুন্দর লাগছে না? এটা আমাদের ছাদ। আর অ্যালোভেরা গাছটা অনেকটাই বড় হয়েছে। আমি এই ছোট্ট একটা চারা থেকে এনেছিলাম। আর এই একটা ফুল গাছ আছে, এটা বেলি গাছ আছে, আর এখানে পই গাছ আছে, এটা হরি গাছ। এই কটাই গাছ আছে। তো চলো একবারে নিচে গিয়ে দেখা হবে। আর কিছুদিন ধরে স্কিনটা আমার এই যে এখানে কি বেরিয়েছে জানি না, কি বলতে ব্রণ তো ঠিক না, ব্যথা করছেও না কিছু না। ব্রণ হলে তো ব্যথা করে, কিন্তু এখানে তো সেরকম কিছু না, জানি না কি হয়েছে। স্কিনটা আবার একদিকে সত্যি বলতে ভালো, কিন্তু ডার্ক সার্কেল আছে। কিন্তু স্কিনটা আমার ভালো, কোনোদিন কিছু বেরোয়নি, ফার্স্ট টাইম এটা বেরোলো। কি বেরিয়েছে কে জানে। ছাদ থেকে চলে এলি, কি করছি, পাথর খেলছিস নাকি? আমরা খাবো আমাদের এই যে পোলাও। একটু গলে গিয়েছে, পোলাওটা আমি বানিয়েছি, তো প্রথমবার বানালাম, সেজন্য কেউ কিছু মনে করো না। কিন্তু খেতে ভালো হয়েছে, একটু ট্রাই করে দেখেছিলাম। টুনি কতটা খাবি? অনেকটা খাবি? আমাদের চলে এসছে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এখানে কষা কষা মাংস আছে। তো এই যে মাংস, কষা কষা মাংস, সাথে আছে আলুর দম, আর আছে পোলাও। তো টুনি তুমি খাও, আমিও খাই, ঠিক আছে? তো চলো দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ ভালো হয়েছে। তো চলো খাবার খাই, তারপর দেখা হচ্ছে। টাটা। পুরো সন্ধ্যাবেলায় স্টার্ট করলাম, সেই তখন খাবার খেয়ে টাটা বলেছিলাম তোমাদেরকে। প্রত্যেকদিন আমরা এরকম করে হাঁটতে বেরোই। এই যে এই বাঁ পাশের এদিকটাতে আর দুটো কুরকুরে নিয়েছি আমি, আর সাথে আছে কুহু। তো চলো যায় বিকালবেলায় বেরোই, আর এখানে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। তো আমরা দুজন মিলে আমরা এখানে বসে থাকি এই ঝিলটার পাশে। এটা অনেকটাই বড় দেখো। আর এইখানে আছে বালি, মানে কেউ দেখতে পাবে না। দুজন মিলে গল্প করি। আর এই কুরকুরে বা কিছু মন করলে কিছু চটপটা নিয়ে আসি, কুরকুরে কখনো ঝালমুড়ি, তাই না? তো এরকম করে প্রত্যেক দিন হাঁটি, খুব ভালো লাগে। তারপরে খানিকক্ষণ বসে আবার ঘর চলে যায়। তো এবার আমরা খানিক গল্প করব, তারপরে ঘরে গিয়ে দেখা হচ্ছে। টাটা। ওখান থেকে হাঁটতে হাঁটতে এসে আমরা আবার এখানে ফুচকাও খেয়েছি। তো এই যে আমি বাড়ি চলে এসেছি। তো আজকে সারাদিনে কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, সবই তোমাদেরকে দেখিয়েছি। আবার ফুচকা খেয়েছিলাম। তো হাঁটতে যাই না খেতে যাই বুঝতে পারি না। তো এরকমই আমরা প্রত্যেক দিন করি। তো ব্লগটা আমার এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।